বেলডাঙ্গা স্টেশন চত্বরের পাশে এখানে কিছু স্টেশনারি দোকান ছিল। রেল লাইনের যে রেলের জায়গা আছে, রেলের জায়গার উপর দেখতে পাচ্ছেন সমস্ত ভেঙে দিয়েছে। আগে থেকেই নোটিশ দেওয়া ছিল আর কি, সমস্ত ভেঙে দিয়েছে। জেসিবি দিয়ে এইমাত্র সমস্ত ভেঙে গুড়িয়ে দিল। আগেই নোটিশ দেওয়া ছিল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত যারা ব্যবসায়িক তারা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনাদেরকে খানিকটা দেখানোর চেষ্টা করছি। এই পাশটা টোটালটাই দেখতে পাচ্ছেন পুরো ভেঙে দিয়েছে। যেহেতু রেলের জায়গা, আগে থেকে নোটিশ করা হয়েছিল যাতে কোনো গণ্ডগোল না হয়। এখানে পুলিশ রেডি অবস্থায় আছে গণ্ডগোলের আশঙ্কা থেকে আর কি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, যদিও অবৈধভাবে রেলের জায়গাতে এতদিন এই সমস্ত মানুষগুলো ব্যবসা করে খাচ্ছিল, দীর্ঘদিন থেকেই নানান টালবাহানার মধ্যে দিয়ে আজকে এই সমস্ত যে রেলের জায়গাটা পরিষ্কার করে তাদের দেখতেই পাচ্ছেন যাদের দোকান তারা তাদের নিজস্ব মালপত্র এবং যতটুকু পারছে আর কি তারা সামলানোর চেষ্টা করছে অবশিষ্ট পর্যন্ত। প্রচুর এখানে কেন্দ্রীয় বাহিনীও পর্যন্ত রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ছাউনিতে বসে রয়েছে যদি কোনো সমস্যা তৈরি হয় তার আশঙ্কায়। যেটা বলছিলাম আর কি, দেখলেন এখানে সমস্ত যে এই যে ঘরগুলো দোকানগুলো ভেঙে দিয়েছে। আমি এই দাদাকে পেলাম আর কি। ইনার অ্যাকচুয়ালি এখানে মুড়ির ব্যবসা ছিল। মুড়ির ব্যবসাটা আপাতত দেখতেই পাচ্ছেন ঘরটার কী অবস্থা, টোটালটাই ভেঙে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আপনাদের কি আগে নোটিশ কোনো কিছু দিয়েছিল? আমাদের পার্টিকুলার বলে দেয়নি, এটা দেয়ালে সাটিয়ে গিয়েছিল নোটিশ, কারণ নাম ধরে নোটিশ দেয়নি। মানে কোনো অ্যানাউন্স করেছিল কি? না অ্যানাউন্স করেনি। দেয়ালে কোনো দেয়ালে এখানে 2-3 জায়গায় দেয়ালে মানে দোকান ভাঙা হবে 30 তারিখে, এরকম একটা নোটিশ ছিল। হ্যাঁ, এখন কি ভাবছেন? আবার তো আর কিছু নাই। হ্যাঁ, আপনাদের একটা যে ইনকাম করার যে জায়গাটা, অল্টারনেটিভ ব্যবস্থাটা মানে কি ভাবতে চাইছিলাম যে আমাদেরকে একটু পুরো সাইড করে দিয়ে পুনর্বাসন দিয়ে ভাঙুন, কোনো অসুবিধা নেই। রেলের অনেক জায়গা আছে, এটাই আমাদের পুনর্বাসনের আমরা দাবি করছিলাম। আচ্ছা, পরবর্তীকালে কি কোনো মানে আশ্বাস দিয়েছে কি যে রেল কর্তৃপক্ষ যে কোনো কিছু আপনাদের নেবে? আমরা তো আশ্বাস পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখানোর চেষ্টা করছি এখনও ভাঙাভাঙি চলছে। এখন জেসিবি দিয়ে এখানে একটি মাংসের দোকান ছিল, পোলট্রির ব্রয়লার মাংস বিক্রি করা হতো। কিছু সেলুন ছিল এই পার্সনে, সমস্তটাই ভেঙে দেওয়া হয়েছে। এনারা রেল কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো আশা এখনও পাননি। পরবর্তীকালে এনারা আশা করছেন আর কি যদি কিছু সমস্যার সমাধান করা যায়, কারণ এখানে মানুষের রুটি রুজির ব্যাপার আছে। তাদের এখানেই ব্যবসা করেই তাদের সংসার অতিবাহিত করতো, তো যার জন্য এখানে পরিস্থিতিটা। দাদা, আপনার বাড়ি কি এখানে? না। আচ্ছা, এখানে যে রেল কর্তৃপক্ষ যে এখানে সমস্ত যে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ঘর ভেঙে দিয়েছে আর কি, খানিকটা রুটি রুজির ব্যাপারও খানিকটা। তো এখানে যারা রেল যাত্রী আর কি, সাধারণ মানুষ, তাদের কিছু অসুবিধা হতো কি এখানে যে ব্যবসাগুলো করতে? একটু বলবেন একটু? কেউ কিছু বলতে চাইছে না, সবাই হয়তো একটু ভয় পাচ্ছে। কাকা, একটু বলবেন কিছু? মানে কি মনে হচ্ছে যে এখানে এটা ভেঙে দিয়ে ভালো হয়েছে না আপনাদের যাতায়াতের যে ব্যাপারটা? ভালো কোন পক্ষে একটু যদি বলেন। ভালো পক্ষে আবার ঝরঝরে হয়েছে, একটা লোকজন আসা যাওয়া, সেক্ষেত্রে সুবিধা। মানে মানুষজন যে আসা যাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছিল আর কি, সেই ক্ষেত্রে সুবিধা। আর দীর্ঘদিন ধরে খারাপ বলতে দীর্ঘদিন ধরে যে গরিব মানুষ, এই যে সমস্ত যে দোকানগুলো দেখছেন আপনি, এই দোকানগুলো আপনার বয়স থেকে কি দেখছেন না পরবর্তীকালে এই দোকানগুলো হয়েছিল? বয়স থেকে বেশি হবে, আমাদের বয়স থেকে দেখতে হবে। না, তখন এক একটা দোকান ছিল তো।
কম বেশি যাচ্ছে তো গরু মানুষের অসুবিধা। আচ্ছা, অল্টারনেট কিছু ব্যবস্থা কি এদের আগে থেকে করে রেখেছিল, যে তারা তো জানতো যে কোনো না কোনো দিন এদেরকে ভাঙতে সরাতেই হবে আর কি, এটা আর কিছু কেননা এটা তো রেলের জায়গা, তাদের তো সরাতেই হতো, তাই না? কিছুই করে না। আচ্ছা, এখন হয়তো সাময়িকভাবে একটু কষ্ট করতে হবে তাদের। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে রেল স্টেশন বেলডাঙ্গা, আর তার ঠিক সামনে এখানে যে পজিশনটা, এখানে একটা রেস্টুরেন্ট ছিল এবং একটা গ্যারেজ ছিল, টোটালটা এটাও ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে এবং রেলের সম্প্রসারণের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ এদেরকে নোটিশ ধরিয়েছিল 30 তারিখে ভাঙবে, আজকে 30 তারিখ। আর এখানে একটি আছে দেখতে, এখানে মন্দির টাইপের আর কি, এটা এখনও ভাঙা হয়নি, গাছের নিচে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক এটাকেও সরানো হয় কিনা পরবর্তীকালে। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রমেন, সঙ্গে আছে অনুপ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। বেলডাঙ্গা রেল স্টেশন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাউন্টার ছিল, যারা চা বিক্রি করতো, কিছু শুকনো খাবার বিক্রি করতো। দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কাউন্টারগুলো আজকেই সব সরিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার একদম। যে সমস্ত হকাররা এখানে ব্যবসা করতো আর কি, এই হকারদের গুমটিগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। রেলের ওই পারে কিছু নতুন করে রেলের অনুমোদিত একটি খাবারের দোকান, মানে শুকনো খাবারের দোকান এখানে বানানো হয়েছে। এখানে একটি আছে, এখানে এই 1 নম্বর প্ল্যাটফর্মে দুটি রাখা হয়েছে একদম নতুনভাবে, টোটালটাই নতুনভাবে সেজে উঠতে চাইছে। প্রত্যেকটি রেল স্টেশন এখন নতুনভাবে সেজে উঠতে চাইছে, যেহেতু ওয়েস্টবেঙ্গলে নতুন সরকার এবং যেহেতু কেন্দ্রেও বিজেপি সরকার এবং ওয়েস্টবেঙ্গলেও বিজেপি সরকার, সেই কারণে ওয়েস্টবেঙ্গলের যে এতদিন নানান রকম হ্যাজার্ড ছিল রেল স্টেশনগুলোকে কেন্দ্র করে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাইরেও যে সমস্ত অবৈধভাবে রেলের জায়গায় দখল করে ব্যবসা চলছিল, সেগুলোকেও তুলে দেওয়া হয়েছে। এখানেও রেল স্টেশনের ভেতরে যে সমস্ত অবৈধভাবে হকাররা ব্যবসা করতো, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। যারা রেলের অনুমোদিত যে সমস্ত কয়েকটি দোকান এই বেলডাঙ্গা রেল স্টেশনে, সেইগুলোই আপাতত ব্যবসা করছে। দেখা যাক পরবর্তীকালে কী পরিস্থিতি দাঁড়ায় এবং যাদের উচ্ছেদ হলো যে সমস্ত ব্যবসায়ীরা, তাদের রেল কর্তৃপক্ষ কোনো পুনর্বাসন দেয় কি না। দেখতে থাকুন রানিং ক্যামেরা। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং অবশ্যই লাইক করার জন্য। ধন্যবাদ।